হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রিপারেশন জবরদস্ত চলছে। তোমাদের সামনেই ক্লার্কশিপ এক্সাম, তারপর ডাব্লিউপি এক্সাম, 2025 সালে WPSI এক্সাম, তারপর WBCS এক্সাম, কেপি এক্সাম, এনটিপিসি এক্সাম, কত না এক্সাম, তারপর আবার জিডি এক্সাম। প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি যেগুলো করাবো সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই প্রিভিয়াস ইয়ারে থেকে নেওয়া বারবার আসা কোয়েশ্চেন। ওকে, কারণ আমি যখন পড়বো বা অ্যানালিসিস করব তোমরা শুনেই বুঝতে পারবে এগুলো বারবার আসা। ওকে, চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা নতুন আমার এই চ্যানেলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ ছোট একটা চ্যানেল তো, তোমাদের আশীর্বাদে আমার এই চ্যানেলটা গ্রো হবে। কারণ তোমরা যদি চ্যানেলে যদি একটু সাবস্ক্রাইব না করো, লাইক না করো, অনেক কষ্ট করে করি তো, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও একটা, আর ইচ্ছা জাগবে আমার ভিডিও বানাতে। ওকে, চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন দাও। ফার্স্ট কোয়েশ্চেন, ওই যে কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি পদে ইস্তফা দেন? কতবার যে পরীক্ষায় এসছে বলো? এমন কোনো এক্সাম নেই যে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসেনি। বলো কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে? এটা হচ্ছে ত্রিপুরি অধিবেশনে 1939 ত্রিপুরি অধিবেশনে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু জয়লাভ করে। কিন্তু গান্ধীজিও তার সমর্থকদের অসহযোগিতায় পদত্যাগ বাধ্য হন। সুভাষচন্দ্রের পদত্যাগের পর কংগ্রেসের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ইতিহাসে বিহারের গান্ধী নামে পরিচিত, পরীক্ষায় অনেকবার এসেছে যে রাজেন্দ্র প্রসাদকে ইতিহাসের বিহারের গান্ধী বলে আখ্যা দেন। 27 নম্বর কোশ্চেন দেখো, যে পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা বহুবার এসেছে পরীক্ষায়। এটা হচ্ছে বাঁকুড়াতে পাওয়া যায়, বাঁকুড়াতে। ল্যাটিন শব্দ ল্যাটেরাইটের শব্দ অর্থ হলো লাল। বর্ষাকালে বৃষ্টির ফলে ধৌত প্রক্রিয়ার পৃষ্ঠস্তরের বালি, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের ক্ষারীয় পদার্থ ফলে শুষ্ক ঋতুতে লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড জমাট বেঁধে ল্যাটেরাইট সৃষ্টি হয়। এই মৃত্তিকা প্রচুর উর্বর। ওকে, অনুর্বর। তারপর কোশ্চেন দেখা হচ্ছে, ব্রিটিশ হাউস অফ কমন্স নির্বাচন প্রথম ভারতীয় নাম কি? এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ব্রিটিশ হাউস অফ কমন্স নির্বাচন হন প্রথম ভারতীয় হিসাবে 1892 থেকে 95 খ্রিস্টাব্দ পূর্বে। তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তিনি কংগ্রেসে 3 বার সভাপতিত্ব হন। পরীক্ষায় আসে যে দাদাভাই নৌরোজি কতবার কংগ্রেসে সভাপতিত্ব হন? 3 বার। আবার এরকম কোশ্চেন আসে যে কংগ্রেসের 3 বার কে সভাপতিত্ব হন? এটা হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির লেখা বহুবার এসছে পরীক্ষায়। একটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আর একটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, এই তথ্যের প্রবক্তা। তারপরে 29 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে জাম প্লাজম তথ্যের প্রবক্তা কে? এটা হচ্ছে তোমার ওয়াজম্যান। 19বিংশ শতাব্দীতে জার্মান জীববিজ্ঞানী আগস্ট ওয়াজম্যান দ্বারা বিকাশ করে একটি জৈবিক ধারণা। তিনি 1892 খ্রিস্টাব্দে জাম প্লাজমা তথ্যের প্রস্তাব করেছিলেন। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলকের প্রকৃত নাম কি জানো তোমরা? এটা হচ্ছে গাজী মালিক। তিনি কারানা তুর্কি জাতিভুক্ত ছিলেন।
তিনি প্রথম সুলতান যিনি গাজী উপাধি ধারণ করেন। তিনি তুঘলকবাদ নামেও পরিচিত ছিলেন। নতুন শহর পত্তন করেন। ওকে, তারপর কোশ্চেন দেখো, বলছে কোন বড়লাট ভারতে ইংরেজি শিক্ষা খাতে সরকারি অর্থ ব্যয় সিদ্ধান্ত নেয়? বহুবার এসছে পরীক্ষায়। এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাস হয়। তার সময়কালে 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন আইনের দ্বারা সতীদাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করেন। বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো, যে সুলতান দিল্লির সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে ইলতুৎমিশ। বাদায়নের শাসনকর্তা ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। প্রথম জীবনে তিনি কুতুবউদ্দিনের কৃতদাস ছিলেন। তিনি সুলতানের আজম উপাধি নেন। তার রাজত্বকালে মঙ্গোল নেতা চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। 1221 সালে ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা চালু করে। ওকে, চলো বুঝে 33 নম্বর, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি বলে উল্লেখ করেছেন? এটা হচ্ছে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। সিপাহী বিদ্রোহ বাংলায় শুরু হয় 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ, যেটি বর্তমান উত্তর 24 পরগনা ব্যারাকপুরের সেনা ছাউনিতে হয়। চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো, কী হবে জিআই? কী হবে জিআইটা বলো? দেখো, ডাব্লু থেকে এস কী হবে? -4। তারপরে কী হবে? জি থেকে পি কী হবে? এটা হচ্ছে -3। তারপর জে থেকে এল কী হবে? এটা হচ্ছে -4। তারপর এন থেকে এস কী হবে? -4 -3 -4 -3 -4 -3। ঠিক আছে, তাহলে আমরা ই থেকে জি যাব। এটা হচ্ছে +2। তারপরে হচ্ছে জি থেকে জে যাব। এটা হচ্ছে তোমার +3। তারপর জে থেকে কোথায় যাব? আমরা এন যাব। এটা হচ্ছে +4। আর এন থেকে লাস্টে কী হবে? এটা +5 করে দাও। এন এম এন ও পি কিউ আর এস, তাহলে আমাদের এস হবে, আইএস অ্যান্সার হবে। 35 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ইউ কে সাধারণ ইউরেনিয়াম থেকে পৃথক করার পদ্ধতি হলো? বলো। এটা হচ্ছে আয়নাইজেশন। 36 নম্বর দেখো, বলছে লর্ড বুদ্ধের সর্ববৃহৎ স্ট্যাচু কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার বামিয়ানে অবস্থিত। বামিয়ান। গৌতম বুদ্ধের স্মারক মূর্তিতে আফগানিস্তানের বামিয়ানে কেন্দ্রের উপত্যকায় অবস্থিত। মূর্তিতে দৈর্ঘ্য 133 কিলোমিটার। শুদ্ধি আন্দোলনের প্রবর্তন করেন কোন সমাজ? শুদ্ধি আন্দোলনের প্রবর্তন করেন কোন সমাজ? এটা হচ্ছে আর্য সমাজ। 1875 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের মূল আধার ছিল বেদ। দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি,
বেদে ফিরে যাও। নিজের মতাদর্শ প্রকাশের জন্য সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য নামক দুটি গ্রন্থ রচনা করেন। আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা হচ্ছে নার্ডিক জাতির বংশধর। আর্যরা হচ্ছে নার্ডিক জাতির বংশধর। আনুমানিক 1500 খ্রিস্টাব্দ পূর্বে তাকে আর্যরা ভারতবর্ষে আগমন করে, সেই সঙ্গে ভারতের বৈদিক যুগের সূচনাকালে হিসাবে চিহ্নিত করা হয়। কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়? এটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়। 1921 সালে ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস ভারতে আসলে গান্ধীজি হরতাল শুরু করেন। 1922 সালে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরাচারী ক্ষিপ্ত জনতা 22 জন পুলিশকে আগুন ধরিয়ে বদ্ধ করে মেরে ফেলে, যা চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরে 1922 সালের 25শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়। 40 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক করা ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন? সবকটি। গ্রেপ্তার কারণ জানতে পারা, পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করা, আত্মপক্ষ সমর্থনের অধিকার। 41 বলছে আদিনাথ চন্দ্রনাথ কার বাল্য নাম? আদিনাথ চন্দ্রনাম কার বাল্য নাম? এটা হচ্ছে তোমার অতীশ দীপঙ্করের। বুদ্ধদেবের পরেই যার নাম পরম শ্রদ্ধায় উচ্চারিত হয় তিনি হলেন অতীশ দীপঙ্কর। পিতা মাতা তার নামকরণ করেন আদিনাথ চন্দ্রনাথ। অপূর্ব মেধা থাকার দরুন নালন্দার আচার্য বৈদ্যভদ্র নামে দেন দীপঙ্কর শ্রীজ্ঞান। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করতে হতে পারে। এটা হচ্ছে পার্লামেন্টের যে কোনো কক্ষে। পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারতের পার্লামেন্ট হলো তোমার টেম্পল অফ ডেমোক্রেটি। সংবিধান পার্ট 5 সংবিধানে পার্ট 5-এ আছে। ধারা হচ্ছে 79 থেকে 122 নম্বর ধারা। পার্লামেন্ট গঠন হয় রাষ্ট্রপতি নিম্নকক্ষ বা লোকসভা উচ্চকক্ষ বা রাজ্যসভা নিয়ে। বছরে 3 বার পার্লামেন্ট অধিবেশন হয়। একটা হচ্ছে বাজেট সেশন ফেব্রুয়ারি টু মে, এটা হচ্ছে লংগেস্ট সবথেকে বড়। আর 2 নম্বর হচ্ছে মনসুন সিজন, যেটা জুলাই থেকে আগস্ট। আর একটা হচ্ছে উইন্টার সিজন, এটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর। ভীষণ ইম্পর্টেন্ট, WBCS সবগুলো এসছে। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে 1796 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি পৌত্র জামান শাহ দিল্লি আক্রমণের উদ্দেশ্যে পাঞ্জাবে ঢুকলে কার কাছে পরাজিত হন? রঞ্জিত সিংয়ের কাছে পরাজিত হন। রঞ্জিত সিং তার সেনাকে ইউরোপিয়ান পদ্ধতিতে প্রশিক্ষণ দান করেন। দীননাথ হিন্দুকে অর্থমন্ত্রী, ফকির আজিউদ্দিন বিদেশ মন্ত্রী হিসাবে নিয়োগ করেন। 44 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় লর্ড ক্যানিংয়ের আমলে। ভারতের প্রথম চ্যান্সেলর ছিলেন উইলিয়াম কোলভিল। ভীষণ ইম্পর্টেন্ট। 45 বলছে শ্রীমঙ্গলম দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত তার নাম কি? এটা হচ্ছে তোমার কাবেরী। বলছে পুনঃশিলীভবন ঘটনা কারণ কি? এটা হচ্ছে চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়। তারপরে দেখো 47 কি বলেছে, কার সভাপতিত্বে কংগ্রেস ভেঙে ন্যাশনাল লিবারেল লীগ গঠিত হয়? এটা হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে প্রতিষ্ঠিত করেন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন।
ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স মূল উদ্যোক্তা ছিল তিনি আনন্দমোহন বসু। 1882 সালে প্রতিষ্ঠা করেন রিপন কলেজ। 1895 পুনরায় 1802 সালে কংগ্রেস সভাপতি নির্বাচন করেন। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। 1921 নাইট উপাধি পান। 48 নম্বর হচ্ছে সেনাপতি মহব্বত খাঁ বিদ্রোহ করেছিল কোন বাদশাহের বিরুদ্ধে? এটা হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। কেন? জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম। নূরজাহান চক্রের অত্যাচারে সেনাপতি মহব্বত খাঁ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তিনি 1605 থেকে 1627 পর্যন্ত রাজত্ব করেন। 1612 সালে বাংলার 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। তিনি রাজত্বকালে ইংল্যান্ডে যুবরাজ প্রথম জেমস দূত হিসাবে ক্যাপ্টেন হকিংস 1608 খ্রিস্টাব্দে এডওয়ার্ড স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে দরবারে আসেন। 49 নম্বর কোয়েশ্চেন দেখো যে ভারতে কে প্রথম শ্রমিক সংঘ প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে বিপি ওয়াধা। 50 নম্বর দেখো বলছে 1946-এ নৌবিদ্রোহ কোথায় হয়? এটা হচ্ছে মুম্বাইয়ের তলুয়ার জাহাজে। সবাই জানো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলুয়ার জাহাজ নৌবিদ্রোহ সূচনা হয়। নাবিকরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। 51 নম্বর কোয়েশ্চেন হলো যে ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাটনা জাতীয় কলেজ প্রতিষ্ঠা করেন। গণপরিষদের প্রথম সচিব ছিলেন মিনিস্টার। ইনচার্জের পদে নিযুক্ত করেন ফুড অ্যান্ড এগ্রিকালচার বিভাগের অন্তর্বর্তী সরকার। 1962 সালে এনাকে ভারতরত্ন পুরস্কার দিয়ে ভূষিত করা হয়। দেশ বলে একটা সংবাদপত্র ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের। বলছে নেহেরু রিপোর্ট কে রচনা করে? এটা হচ্ছে তোমার মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট কে রচনা করে? এটা হচ্ছে মতিলাল নেহেরু। তারপর কোয়েশ্চেন দেখো ভারতের সংবিধান কোন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে তোমার অপশন বি, ভারতের সংবিধান নাগরিকত্ব মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে পার্ট 4A। প্রস্তাবনায় রচয়িতা জওহরলাল নেহেরু ইন্টিগ্রিটি, ফ্রেটার্নিটি, সোশ্যালিজম নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় একটিবার সংশোধন হয়েছে। এর সঙ্গে নতুন যে শব্দগুলো যুক্ত হয়েছে সেটা হচ্ছে সোশিয়ালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 1937 আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপিকে কনসেন্স অফ কনস্টিটিউশন বলা হয়। 5 ইয়ার প্ল্যান গঠন করা হয় সেকেন্ড ডিপিএস নীতির উপর ভিত্তি করে। এটি 4 নম্বর পার্ট 36 থেকে 51 ধারায় বর্ণিত আছে। মৌলিক কর্তব্য 4A পার্ট 51 ক ধারা। তারপর কোয়েশ্চেন দেখো 54 নম্বর কি বলেছে? বলছে নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? এটা হচ্ছে রামরতন মল্লিককে। 55 নম্বর কোয়েশ্চেন আদালতে কর্তৃত্ব কার্যকর নন জাস্টিসেবল ভারতের সংবিধান কোনটি? এটা হচ্ছে সবকটি। মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। 57 নম্বর কোয়েশ্চেন দেখো যে গণপরিষদের সংবিধান পরামর্শদাতা বা কনস্টিটিউশন অ্যাডভাইজার হিসাবে যুক্ত হন কে? এটা হচ্ছে তোমার স্যার বি এন রাও। 58 নম্বর কোন গ্যাসের আণবিক
গুরুত্ব 44 হলে এই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? এটা হচ্ছে তোমার 22। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 44 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব হবে 22। সংবিধানের 368 ধারায় কত ধরনের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? এটা 3টি। ভারতের সংবিধান 22 নম্বর পার্টে 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন 3টি পদ্ধতি কথা বলা হয়েছে। একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, 2 নম্বর হচ্ছে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট উইথ ratification by half of the seats in simple majority, 3 নম্বর হচ্ছে সিম্পল মেজরিটি। 368 নম্বর ধারায় 1, 2 দুটি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। সিম্পল মেজরিটি 368 নম্বর ধারায় নেই। সো ফ্রেন্ড, তোমরা একটা অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আবার আসবে তোমাদের কিছুক্ষণ পর আবার একটা ক্লাস চলে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্টে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।